সাংবাদিক সাগর রুনি হত্যার পেরিয়েছে এক যুগ। মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে শেষ পর্যন্ত যায় র্যাবের কাছে। শেখ হাসিনা সরকারের সময় আলোচিত এই হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি কোনো সংস্থাই। ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার কণ্ঠেও ধ্বনিত হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। এতে নতুন করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও সহকর্মীরা। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মামলার বাদী রুনির ভাই নওশের রোমান নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবী। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সরকার তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। থেকেই যে তদন্তকারী সংস্থা ওরা আসলে আমার মনে হয় না ঠিকমতো কোনো তদন্ত করেছে এবং শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে কাজ করার কথা জানিয়েছেন এ মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির। জানান, নতুন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিতে আবেদন করা হবে। ফার্স্ট কথা, আমরা সহায়তা দিব সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লু আছে এই ক্লুগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স, সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব। সেকেন্ড হলো, নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব, সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের কাছে যেন জমা দেওয়া হয়, এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো, তাতে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। তারপরে হয়তো একটি যৌক্তিক সমাধান বের হবে, এই প্রত্যাশায় কাজ চালানো হবে। এখন যে আছে র্যাব করছেন, বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচেয়ে এফিশিয়েন্ট তদন্ত সংস্থা হলো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমরা পরামর্শ করেছি, প্রাথমিক আলোচনা করেছি, আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সব কিছু আদালতের সামনে উন্মোচিত হোক। না, প্রয়োজন হবে না, কারণ অতীতের যে তদন্ত যে পর্যন্ত এসে শেষ হয়েছে তার পরবর্তী থেকেই তিনি তদন্ত করবেন, নতুন করে আবার অল ওভার এগেইন শুরু করতে হবে না। এই জন্য আমার মনে হয় বিষয়টি রহস্যজনক, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় বের করা সম্ভব এবং আমার কাছে মনে হয় উই আর কনফিডেন্ট আমরা হয়তো একটা লজিক্যাল কনক্লুশনে পৌঁছা সম্ভব হবে, বাকিটা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও পেরিয়ে গেছে এক যুগ। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।